হ্যালো বন্ধুরা, সোনালী গার্ডেনের পক্ষ থেকে আজ অ্যাডিনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যার কথা আপনাদের জানাবো। তো অ্যাডিনিয়াম গাছ কীভাবে যত্ন নেবেন, অ্যাডিনিয়াম গাছে ফুল কীভাবে পাবেন, কখন কাটিং করবেন, কখন প্রতিস্থাপন করবেন সেই নিয়ে, এবং কী ফার্টিলাইজার দেবেন সেই নিয়ে আজকে একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এইগুলো সবই দেখছেন আমার অ্যাডিনিয়াম গাছ। এই গাছগুলো আমি প্রতি বছরই করে থাকি। আমার যে পুরনো মাদার গাছ 4টে অ্যাডিনিয়াম আছে, সেই 4টে অ্যাডিনিয়াম থেকেই আমার এই সমস্ত গাছ করা। এগুলো একদমই ছোট, এই 4 ইঞ্চি টবে, পাশে আছে 8 ইঞ্চি টবে। এগুলো 2 বছরের গাছ। এগুলো সবই 2 বছরের গাছ। এইসব 8 ইঞ্চি টবে। আর এর বয়স হলো এই 7-8 মাস হবে। মানে এই 4 ইঞ্চি টবে দেওয়া হয়েছে। এই অ্যাডিনিয়ামের বীজ থেকেই যে 4টে মাদার গাছ আছে, 4 ধরনের গাছের পাতা এবং ফুলের ডিসেন্সির ওপর, ফুলের গঠনের ওপর, ফুলের কালারের ওপর 4টে, মানে 4 রকমের অ্যাডিনিয়াম আমার কাছে মাদার গাছ আছে। সেই 4টে অ্যাডিনিয়াম এর বীজ থেকেই আমার এতগুলো গাছ করা। এটা ব্যালকনিতে আমার 7-8টা গাছ এখানে রেখেছি। বাকি সবই আমার ছাদে আছে। প্রতি বছরই এবং 15-16টা করে গাছ তৈরি করি। বর্তমানে প্রায় 50-52টা গাছ আমার কাছে এইরকম আছে, এবং এইরকম চারা এই বছরও করেছি, সেটাও 15-16টা হবে। তো এইগুলোকেও কীভাবে রিপোর্টিং করব পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কী ফার্টিলাইজার, কখন কাটিং করবেন, কীভাবে সম্পূর্ণ যত্ন নেওয়া যায় অ্যাডিনিয়ামের, সেই নিয়ে আজকে আপনাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করছি। তো ভিডিওটা আমি ব্যালকনিতে করছি, প্রচণ্ড গরম, ছাদে ভিডিও করা খুব অসম্ভব ব্যাপার, তাই ছাদে অনেক গাছ আছে, সেইখানে ভিডিওটা করা শুরু করছি। তো অ্যাডিনিয়াম গাছ এই রকম বীজ থেকে গাছ হওয়ার পরে আমি এরকম 4 ইঞ্চি টবে গাছটাকে প্রথম বসাই। প্লেন মাটি, কিচ্ছু না, কোনো সার না। এইভাবে গাছটা বসানোর পরে 10 মাস 1 বছর হয়ে গেলে আমরা এরকম 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি টব, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। কখন করব? যখন দেখব এর গোড়াটা অনেকটা মোটা হয়ে গেছে, গাছটার শেকড়গুলো, এই যে শেকড়গুলো দেখছেন, শেকড়গুলো টবের দেয়াল বরাবর চলে এসছে, এবং মাটি সম্পূর্ণরূপে ওরা তার যে খাদ্য খাবার নিয়ে খেয়ে নিয়েছে বুঝতে পারবো। তখন আমরা টব চেঞ্জ করব। খুব ঘন ঘন টব চেঞ্জ করার দরকার নেই, বছরে একবার টব চেঞ্জ করলেই হবে। আর খাবারের ব্যাপারে প্রথমবার আমরা যখন গাছ বসাবো চারা থেকে 4 ইঞ্চি টবে বা 5 ইঞ্চি টবে, তখন কিন্তু কোনো সার ব্যবহার করব না। যদি পারেন অল্প কিছু গোবর সার মিশিয়ে মাটিতে গাছকে বসাতে পারেন। দ্বিতীয় স্টেজ, যখন 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে আমরা করব, যেমন এটা 6 ইঞ্চি আছে, এটা 8 ইঞ্চি আছে, তখন মাটিতে আমরা একটা মিশ্র সার ব্যবহার করব। মিশ্র সারটা কি? হাড় গুঁড়ো, শিংকুচো, নিম খোল, শস্য খোল, এই সমস্ত দিয়ে, বা অল্প কিছু ভার্মি কম্পোস্টও দিতে পারেন, দিয়ে আমরা মাটির সাথে মিশিয়ে, এবং সামান্য পরিমাণে বালিও দেবেন। অ্যাডিনিয়ামে বালিটা দেওয়া খুব আবশ্যক। দেখা গেল 10% দিলেন সার, 80% দিলেন মাটি, 10% দিলে গোবর সার। তো এইভাবেই অল্প সার দিয়ে আপনারা গাছ বসাতে পারেন। এবার আসি কাটিং। তো কাটিং আপনারা বছরে 2বার করতে পারেন, ঠিক বর্ষা আসার আগে, অর্থাৎ এই সময় করে নিতে পারেন। কিন্তু এই সময় আমি করতে না বলি, কারণ এই সময় একবার এই গাছ ফুল দেয়। তো এর মূলত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে যে ফুলটা হয়ে যাওয়ার পরে আপনারা এর কাটিং করতে পারেন। আমি করেছিলাম,
ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। দেখুন কাটিংয়ের জায়গাগুলো, এই যে দেখছেন এখানে কাটিং করা হয়েছে। কাটিং করার পরে 3টে ফ্যাক এখান থেকে, এখানেও কাটিং করা হয়েছে। এই যে কাটিংয়ের অংশটা দেখুন, এখান থেকে 2টো ফ্যাক পাওয়া গেছে। এখানেও দেখুন কাটিং আছে, এই যে কাটিং আছে। এখান থেকে 2টো ফ্যাক, এখানেও দেখুন একটা কাটিং আছে। তো এটা আমি একটা গাছের উপর দেখাচ্ছি, এখান থেকে আবার ফ্যাক এসছে এবং সেই ফ্যাকেই সমস্ত নতুন ফ্যাকেরই ফুল হবে। তো গাছকে যত কাটিং করবেন তত বেশি ব্রাঞ্চ পাওয়া যাবে এবং প্রতি ব্রাঞ্চে ফুল পাওয়া যাবে। তো এই একটা গাছ পাশেই দেখুন, এই যে কাটিং করা হয়েছে, এই যে কাটিং করা হয়েছে। এখান থেকেই 4টে নতুন ফ্যাক এসছে। 4টে নতুন ফ্যাকের মধ্যে 2টো ফ্যাকে আমরা ফুল দেখতে পাচ্ছি। এই গাছটাও দেখুন কাটিং করা হয়েছে। এইভাবে আপনারা কাটিং করবেন কোন সময় না, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুলটা পাওয়ার পরে। এবার বলি যে কি ফার্টিলাইজার, লিকুইড ফার্টিলাইজার দেবেন। তো শস্য খোল আমরা দিতে পারি অ্যাডিনিয়াম গাছে, সেটা অনলি ফর শীতকালে। গরমকালে কখনোই অ্যাডিনিয়ামে শস্য খোল পচিয়ে, যে 4-5 দিন পচিয়ে আমরা সিজন ফ্লাওয়ারে বা অন্য গাছে ব্যবহার করি, অ্যাডিনিয়াম ক্ষেত্রে না করাই ভালো। শুধুমাত্র শীতকালে করবেন। দ্বিতীয় আর কি সার ব্যবহার করতে পারি, যেহেতু এটা ফুলের গাছ, আমরা জৈব অজৈব 2 রকম সারই ব্যবহার করতে পারি। তো জৈব সারও ব্যবহার করতে পারি, অজৈব সারও ব্যবহার করতে পারি। তো জৈব সারের যদি আসি, তাহলে আমরা ওই শস্য খোলের কথা তো একটা বললাম। দ্বিতীয়ত হচ্ছে ঘুঁটেকে জলে ভিজিয়ে 2 দিন রেখে সেই জলটা আমরা ব্যবহার করতে পারি। তৃতীয় হচ্ছে যে আমরা এই গাছে যে আমাদের সবজি পচিয়ে যে জলটা আমরা পাই, সেই সবজি পচা জল ব্যবহার করতে পারি। আরেকটি, যেতে পটাশ লাগে, আমি যে একটু আগে বলছিলাম রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, যেহেতু এটা ফুল গাছ। তো কী রাসায়নিক সার? পটাশ। বেশি পরিমাণে ফুল আনতে এ গাছে অবশ্যই পটাশ মাসে একবার ব্যবহার করতে পারেন, বা 2 মাসে একবার ব্যবহার করতে পারেন। আরেকটি ডিএপি আমরা এই অ্যাডিনিয়াম গাছে ব্যবহার করব বা করতে পারি। কারণ কি, এই যে দেখছেন অ্যাডিনিয়াম গাছে কন্দটাই হচ্ছে কন্দটা বেশ শৌখিনতা থাকে। কন্দটি যত মোটা হবে তত গাছটি দেখতে ভালো লাগে। তার জন্য শুধু কাটিং করলে কন্দ মোটা হবে তা না, তার জন্য আমরা ডিএপি ব্যবহার করব। ডিএপি ব্যবহার করলে গাছের কন্দ খুবই মোটা হয়। এবার আসি জল। অ্যাডিনিয়াম গাছের ওই যে পরিচর্যা বলতে বললাম এইগুলো। আরেকটি হলো জলের। অ্যাডিনিয়াম গাছে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না, কেননা এই গাছ খুব হার্ডি গাছ, কম জলে এই গাছ বেঁচে থাকে এবং এটা রোদেরই গাছ। কেউ এটা সেটাও রাখতে পারেন, কিন্তু আমি সারা বছরই রোদে রাখি। এবার বৃষ্টির জলে এই গাছে একটা মারাত্মক ক্ষতি হয়। বৃষ্টির জলে একটা পচন হয়, মানে পচন রোগ অর্থাৎ ফাঙ্গাস রোগ হয়। সেই ফাঙ্গাসকে দূর করার জন্য আমরা বর্ষাকালে পারলে, যাতে শেড আছে শেডে রাখবেন, যাতে ডাইরেক্ট বৃষ্টির জলটা না পায়। আর একটু আগে বলেছিলাম যে এই মাটিতে বালি ব্যবহার করা খুব দরকার, কারণ যাতে জলটা, যে জল আমরা দিই বা বৃষ্টির জল যদি পাই, জলটা নিকাশিটা ভালোভাবে হয়ে যায়। সেই কারণে আমরা বালিটা অবশ্যই ব্যবহার করে থাকব। আর শেড যাদের নেই তারা রোদেই রাখুন, অসুবিধা নেই। এই গাছ রোদেরই গাছ, কিন্তু বৃষ্টির জল পেলে এর যে ফাঙ্গাস যেটা হয় বলছিলাম, সেই ফাঙ্গাসের জন্য এই গাছটা সপ্তাহে বর্ষাকালে একবার করে ব্যাবিস্টিন ব্যবহার করবেন। সপ্তাহে একবার করে ব্যাবিস্টিন ব্যবহার করবেন। ব্যাবিস্টিনটা কীভাবে দেবেন? 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে স্প্রে করতে পারেন, বা গাছের গোড়ায়ও ব্যবহার করতে পারেন। তো এইভাবে অ্যাডিনিয়াম গাছকে করুন। আর এই ছোটো গাছগুলো এখানে এনেছি, এটা নিয়ে একটু বলে রাখি, এর ডিসেন্সি আনার জন্য বা গোড়া মোটা করার জন্য আমরা এইখান থেকে গাছগুলোকে
কাটিং করে দেবো, তাতে গোড়াটা মোটা হবে এবং এখান থেকে ব্রাঞ্চ হবে। এটা লম্বায় বড় হয়ে আছে, এইভাবে গাছ শৌখিনতা থাকবে না বা দেখতে ভালো লাগবে না। এখান থেকে কাটিং করে দেবো, এখান থেকে কাটিং করবো। এই গাছগুলোকেও কাটিং করব। তো এই কাটিংয়ের ভিডিও এবং কাটিং করার পরে কী করতে হয় এবং এটাকে কখন কীভাবে রিটপ করব সেগুলো নিয়ে ভিডিও পরে নিয়ে আসবো। আজকের মতো গুড বাই, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ দেবেন। ধন্যবাদ।